আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাত ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজের যে সমস্ত ছাত্রছাত্রী 3 ইয়ার্স জেনারেল কোর্সে পড়াশোনা করছো অথবা তোমাদের 4 ইয়ার্স অনার্স কোর্স রয়েছে এবং মাইনর পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকমের স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বা বারাসাত ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার 3 ইয়ার কোর্স জেনারেল বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স পলিটিক্যাল সায়েন্স মাইনর পেপার, তোমাদের এখানে মাইনর পেপার বা মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসাবে কোড দেওয়া রয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড গভর্নমেন্ট, এটা তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা এই সাজেশন অনুযায়ী যদি প্রশ্নোত্তরের পিডিএফ কপি আমাদের কাছে সংগ্রহ করতে চাও, ভীষণভাবে উপকৃত হবে। যদি নোট সংগ্রহ করো 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। তোমরা যারা আমাদের কাছে নোট সংগ্রহ করনি তারা হয়তো আমাদের সম্বন্ধে তোমরা জানো না, যারা নোট সংগ্রহ করেছো তারা তোমরা জানো, তোমাদের বলার কিছু নেই। আমাদের কাছে যেভাবে তোমরা সাজিয়ে গুছিয়ে একসঙ্গে নোটস পাবে, এইভাবে কোথাও তোমরা এত উন্নত মানের উন্নত কোয়ালিটির নোটস কোথাও পাবে না। তোমরা আমাদের নোটস একবার সংগ্রহ করলেই তোমরা বুঝতে পারবে। আর অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, আর বন্ধুদের বলবে আমাদের কাছ থেকে নোটস সংগ্রহ করতে, তাহলে আমরা প্রতি সেমিস্টারে তোমাদের জন্য কাজ করতে পারবো এবং নোটস তৈরি করে দিতে পারবো। অবশ্যই আমাদের পাশে থাকবে এবং সহযোগিতা করবে। দেখো, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 ইউনিট 1-এর 1 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের উৎসগুলি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, ভারতীয় গণপরিষদের লক্ষ্য ঐতিহাসিক ভূমিকা সম্পর্কে আলোচনা করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, সংবিধান সভা গণপরিষদে জনগণের প্রতিনিধিত্ব করেছিল অথবা ভারতীয় সংবিধান রচনায় গণপরিষদের ভূমিকা বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। তারপরে প্রস্তাবনা থেকে প্রশ্ন, ভারতীয় প্রস্তাবনার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করো। ভারতের সংবিধানের প্রস্তাবনায় ভারত রাষ্ট্রকে কীভাবে বর্ণনা করা হয়েছে ব্যাখ্যা করো। ভারতীয় সংবিধানের প্রস্তাবনার তাৎপর্য আলোচনা করো। এরপরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি কী কী অর্থে ব্যবহৃত হয়েছে। এরপর ভারতের নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য থেকে তোমাদের প্রশ্ন, 3 ও 4 নম্বর দুটো ইউনিট থেকে দুটো অধ্যায় থেকে এখানে প্রশ্ন রয়েছে। ভারতীয় সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। তারপরে প্রশ্ন, ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি আলোচনা করো। মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতিগুলির মধ্যে পার্থক্য লিপিবদ্ধ করো। রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির তাৎপর্য বা গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 19 নম্বর ধারায় স্বাধীনতার অধিকারটি বিশ্লেষণ করো। তারপরে ভারতীয় সংবিধানে সন্নিবিষ্ট ধর্মীয় স্বাধীনতার অধিকারটি সম্পর্কে আলোচনা করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে। তারপরে অধিকার ও কর্তব্যের মধ্যে সম্পর্ক আলোচনা করো। ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লেখো। তারপর 8 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের 23 ও 24 নম্বর ধারায় উপরে একটি টিকা লেখো। তারপরে 9 নম্বর প্রশ্ন, শিক্ষার অধিকারের ওপর আলোচনা করো। তারপরে ইউনিট 2 থেকে তোমাদের প্রশ্ন, ভারতীয় শাসন ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। রাষ্ট্রপতির নির্বাচন অপসারণ পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। এখানে আলাদাভাবে অথবা দিয়ে প্রশ্ন তুলে ধরা হয়েছে। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতীয় রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতীয় রাষ্ট্রপতির জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতাগুলি সম্পর্কে আলোচনা করো। মন্ত্রী, রাষ্ট্রপতি ও মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক বিষয়ে একটি সংক্ষিপ্ত সমালোচনামূলক মূল্যায়ন করো। 6 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, লোকসভার স্পিকার বা অধ্যক্ষের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। ভারতের পার্লামেন্ট বা কেন্দ্রীয় সংসদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। পার্লামেন্ট কি সার্বভৌম? তারপরের প্রশ্ন, বিলের সংজ্ঞা দাও। পার্লামেন্টে সাধারণ বিল পাশের পদ্ধতি আলোচনা করো বা সংসদে বা পার্লামেন্টে সাধারণ আইন পাশের পদ্ধতিটি আলোচনা করো। অর্থবিলের সংজ্ঞা দাও। অর্থবিল পাশের পদ্ধতিটি আলোচনা করো, অথবা পার্লামেন্টে বা সংসদে অর্থবিল অর্থ সংক্রান্ত আইন পাশের পদ্ধতি বর্ণনা করো। তারপরে প্রশ্ন, ভারতের পার্লামেন্টে বা ভারতের পার্লামেন্ট ও তার সদস্যদের বিশেষ অধিকার ও অব্যাহতি সম্বন্ধে আলোচনা করো, অথবা সংসদের সদস্যদের বিশেষাধিকার অব্যাহতিগুলি উল্লেখ করো। 7 নম্বর অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন, ভারতের রাজ্যসমূহে রাজ্যপালের ভূমিকা বা রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। তারপরে প্রশ্ন, ভারতের কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা আলোচনা করো, অথবা ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা ও পদমর্যাদা আলোচনা করো। তারপরে প্রশ্ন 8 নম্বর লাস্ট অধ্যায় থেকে প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো।
বা সুপ্রিম কোর্টের ক্ষমতা ও এখতিয়ার সম্বন্ধে পর্যালোচনা করো। ভারতের সংবিধানের অভিভাবক রূপে সুপ্রিম কোর্টের ভূমিকা উপরে একটি টিকা লেখো। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের 32 নম্বর ধারায় উল্লেখিত পরমাদেশ ও অধিকার পিচ্ছা বলতে কি বোঝো? অথবা ভারতীয় সংবিধানের 32 ও 206, 226 নম্বর ধারার মৌলিক অধিকার রক্ষার জন্য শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। এরপরের প্রশ্ন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের মৌলিক অধিকারগুলি বলবৎ করার উদ্দেশ্যে কি কি লেখো বা আদেশ জারি করতে পারে আলোচনা করো। তারপরে প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, ভারতের বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা বজায় রাখার জন্য কি কি ব্যবস্থা করা হয়েছে। তারপরে প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যের হাইকোর্টের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। ভারতীয় সুপ্রিম কোর্টের বিচার বিভাগীয় সমীক্ষা বা সক্রিয়তা সম্পর্কে আলোচনা করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। লাস্ট প্রশ্ন আরেকটি রয়েছে, ভারতবর্ষের জনস্বার্থ মামলার উপরে একটি টিকা লেখো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। যেগুলো স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য সাজেশন, যেগুলোতে স্টার দেওয়া নেই সেই প্রশ্নগুলো তোমরা দেখে রাখবে। সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে, এর সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে, কমপ্লিট নোটস পেয়ে যাবে। এর বাইরে তোমাদের কিচ্ছু পড়ার প্রয়োজন হয় না, পরীক্ষায় 100% কমন পাবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো, তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এবার দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এটা তোমরা প্রশ্ন উত্তরের ডেমো দেখতে চাও অনেকে, এখানে দেখো ডেমো প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে, পুরো পরিষ্কার কমপ্লিট ভাবে তোমাদের এখানে প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। কোনোটা 5 মার্ক হিসাবে আসতে পারে, কোনোটা 10 মার্ক হিসাবে আসতে পারে, সেইভাবে প্রশ্ন এবং উত্তর দেওয়া রয়েছে। পুরোটাই কম্পিউটার টাইপ। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি হয় এবং প্রচুর টাকা খরচ করে এই নোটস তৈরি হয়, কারণ আমাদের সমস্ত শিক্ষক এবং টাইপিস্টদের বেতন রয়েছে, তাদেরকে নিয়মিতভাবে বেতন পে করতে হয়। এতে আমাদের প্রচুর খরচ হয়, কারণ কেউই বছরের পর বছর ফ্রিতে কাজ করতে পারবে না। আমাদের 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয় এবং 12খানা ইউনিভার্সিটির জন্য সমস্ত বিষয়ের এক্সপার্টরা রয়েছেন, তারা এই নোটস তৈরি করছেন, যে কারণে আমাদের প্রচুর খরচ। সেই খরচ যদি তোমাদের ইউনিভার্সিটির ছেলে মেয়েদের কাছ থেকে আমরা তুলতে পারি, পরবর্তী সেমিস্টারে আমাদের কাছে নোটস পেয়ে যাবে। এর জন্য অবশ্যই তোমরা নিজেরা যেমন নোটস সংগ্রহ করবে, তেমনি বন্ধুদের বলবে নোটস সংগ্রহ করতে। তোমরা কখনোই একজনের নোটস সংগ্রহ করে 2-3 জনে ভাগ করবে না। এটা করলে আমাদের পক্ষে কাজ করা সম্ভব হবে না, কারণ তোমরা 2-3 বন্ধু বা বান্ধবীতে টিউশন পড়তে গেলে 2-3 বন্ধু বা বান্ধবীতেই টিউশনি বেতন দাও। আমাদের তো এই একটি পেপারের জন্য মাত্র 250 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে 250 টাকায় তুমি একা সিঙ্গেল তোমার জন্য এটা নেওয়া হয়। কখনোই এটা করবে না যে তুমি নিয়ে আরও 2জন বা 4জন বন্ধুকে দেবে, এটা করবে না। তাহলে আমাদের এই কাজ করা সম্ভব হবে না। অবশ্যই আমাদের সহযোগিতা করবে, আমাদের পাশে থাকবে, তাহলে প্রতি সেমিস্টারে আমাদের কাছ থেকে নোটস পেয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও এবং ভালো ফলাফল করে ভবিষ্যৎ জীবনে সুপ্রতিষ্ঠিত হও। এই শুভকামনা জানিয়ে আজকে ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।